আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে মোট ৩টি ছাগল ছিল। একটি বড় ছাগল, সেইটার ২টা বাচ্চা ছিল, একটা পাঠা রাখা হয়েছিল এবং আরেকটা পাঠির বাচ্চা। এই ছাগলগুলো বিক্রি করার জন্য আমরা আজকে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। গৃহপালিত পশু পাখি যেটাই হোক না কেন, সেটা দীর্ঘদিন লালন পালন করার পরে যদি সেটা বিক্রি করা হয় তাহলে সবারই মন খারাপ হয়ে থাকে। সেই অনুরূপ আমার আম্মার মনও আজকে খারাপ হয়েছিল, তার কারণ আমার আম্মাই এই ছাগলগুলো সাধারণত লালন পালন করতেন। যখন ছাগলগুলো বের করে নিয়ে আসতেছিলাম সেই মুহূর্তে ছাগলগুলো খুব খুশি খুশি অনুভব করতেছিল, কারণ তারা ভাবতেছিল হয়তোবা বিলের মধ্যে তাদেরকে খাবারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যখন ছাগলগুলোকে ধরে ভ্যানে উঠাচ্ছিলাম তখন তারা অনুভব করতেছিল হয়তোবা তাদেরকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, এর জন্য তারা অনেক ছোটাছুটি করতেছিল। পরিশেষে আমরা সবাই মিলে ছাগলগুলোকে ধরে ভ্যানে উঠিয়ে তারপরে আমরা আমাদের বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে ছাগল বিক্রি করার জন্য আমরা ৩ জন যাচ্ছি, আমি, আমার ছোট ভাই এবং আমার আব্বা। আমাদের এখানে গরু ছাগলের হাট বসে প্রতি শনিবার। যেহেতু হাট আমাদের বাড়ি থেকে ২ কিলোমিটার মতন হবে, সেই ক্ষেত্রে আমাদের হাটে পৌঁছাইতে বেশি সময় লাগেনি। গরু কিংবা ছাগল বিক্রি করতে গেলে আমাদের রাস্তাতে একটু সমস্যা পড়তে হয়। তার কারণ হচ্ছে রাস্তাতে দেখা গেল যে অনেক ব্যাপারীরা এসে দাঁড়ায় থাকে। কোনো ছাগল কিংবা গরু যদি যাইতে লাগে সেই ক্ষেত্রে এগুলোকে থামায় তারা দামাদামি করে। এইটার ক্ষেত্রে আমাদের একটা সমস্যায় পড়তে হয়, সেটা হলো আমরা সাধারণত ছাগল বা গরুর হাট সম্পর্কে তেমন আমাদের ধারণা থাকে না, যার জন্য আমরা তাদের কাছে সেই ন্যায্য মূল্য চাইতে পারি না, এবং তারা যে মূল্যটা বলে সেটাও আমাদের বোধগম্য হয় না যে আমরা ছাগল বা গরু তাদেরকে দিব কিনা। যাই হোক, আমরা হাটে এসে দেখি তো একদম যাতা অবস্থা, প্রচুর পরিমাণে ছাগল এখানে আমদানি হয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, সেই ক্ষেত্রে এই ছাগলের বেশি আমদানি হওয়াটাই স্বাভাবিক। তবে যে পরিমাণে ছাগল আমদানি হয়েছে সেই পরিমাণে ক্রেতা আমাদের চোখে পড়েনি, এবং যেই ক্রেতাগুলো আছে তারা এরকম দাম বলতেছে যে ছাগল দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। মানে একটা ছাগল আমরা যে পরিমাণে মূল্য চাচ্ছি তার অর্ধেকেরও অনেক কম দাম বলতেছে, যার কারণে আমাদের ছাগলগুলো আর বিক্রি করা হয়নি। আমরা সেগুলোকে বাসায় নিয়ে চলে এসেছি। পরবর্তীতে আমরা পরের সপ্তাহে অর্থাৎ পরের শনিবারে আমরা এই ছাগলগুলো আবার নিয়ে যাচ্ছি হাটে বিক্রি করার জন্য। আজকে মূলত 2টি ছাগল নিচ্ছি। আমাদের যে পাঠা ছাগলটা ছিল সেটি বিক্রি করব না, এটাই চিন্তা ভাবনা করেছি। তো বাসা থেকে বের হওয়ার সময় আমি আব্বারে বলতেছিলাম যে আজকে আমরা ছাগল বিক্রি করেই তারপরে আমরা বাড়িতে ফিরবো। এই সময় যে আমরা ন্যায্য দাম পাবো না সেটাও আমরা বুঝে গিয়েছিলাম গত হাটে আমরা যখন ছাগল বিক্রি করতে গিয়েছিলাম। এত কম দামে ছাগল বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টি আর বর্ষাকাল, সেই ক্ষেত্রে এদের খাবারের খুব সমস্যা হচ্ছিল। অপরদিকে বিলে সব জমিতে এখন ধান লাগানো হয়ে গেছে, যার কারণে সেখান থেকেও ঘাস সংগ্রহ করা সম্ভব না, যার কারণে এই ছাগলগুলো আমাদের বিক্রি করে দিতে আমরা বাধ্য হচ্ছি। আর যেহেতু এটি পারিবারিকভাবে আমরা লালন পালন করে থাকি, তাই জন্য তাদের এক্সট্রা কোনো খাবারের ব্যবস্থা আমরা সেরকম করে রাখতে পারি নাই। আজকে হাটে আমরা একটু সকাল সকাল চলে এসেছিলাম, তার কারণ আমাদের টার্গেট ছিল যে আজকে ছাগল দুটো বিক্রি করেই তারপরে বাড়িতে ফিরবো। তারপরে আমরা ছাগলের হাটে এসে দেখি যে আজকেও প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে। আমরা ছাগল নিয়ে যখন হাটে দাঁড়িয়েছিলাম তখন অনেক ক্রেতা এসে আমাদের ছাগলের দাম জিজ্ঞেস করতেছিল। তবে আজকে তুলনামূলকভাবে অনেক ক্রেতার আগমন হয়েছে। তবে আমাদের ছাগলের যে দাম বলতেছিল সেটাও আমাদের আশা অনুরূপ না। আমরা দীর্ঘ 3 ঘন্টার মতন এই ছাগলগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। অবশেষে আমাদের 2টি ছাগলে বিক্রি হয়ে গেছে, এবং 2টি ছাগল আমরা 2জন ক্রেতার কাছে বিক্রি করেছি। আমার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আমি ছাগল বাণিজ্যিকভাবে লালন পালন করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।